নমস্কার, আমি দেবলীনা। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নিজের জীবনে একটা ভুল পদক্ষেপ নিতে চলেছিলাম। নিজের পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তৎপরতায় আমি এখন সুস্থ। আমার এই দুঃসময় যারা আমার পাশে ছিলেন বা আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতিতে এটাই আমার উপলব্ধি যে আমার সাথে মানুষের সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে আমার গান। তাই আমি চেনা ছন্দে মুক্ত মঞ্চে এবং সঙ্গীত জীবনে আবার আপনাদের ভালোবাসা নিতে, আশীর্বাদ নিতে ফিরছি আগামী 15ই জানুয়ারি থেকে 2026 থেকে। এক্সক্লুসিভলি আপনারা নির্দ্বিধায় আমার অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নিজের জীবনে একটা ভুল পদক্ষেপ নিতে চলেছিলাম। নিজের পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তৎপরতায় আমি এখন সুস্থ। আমার এই দুঃসময় যারা আমার পাশে ছিলেন বা আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতিতে এটাই আমার উপলব্ধি যে আমার সাথে মানুষের সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে আমার গান। তাই আমি চেনা ছন্দে মুক্ত মঞ্চে এবং সঙ্গীত জীবনে আবার আপনাদের ভালোবাসা নিতে, আশীর্বাদ নিতে ফিরছি আগামী 15ই জানুয়ারি থেকে 2026 থেকে। এক্সক্লুসিভলি আপনারা নির্দ্বিধায়। তো বন্ধুরা, আপনারা প্রত্যেকে শুনলেন যে দেবলীনা কি বলছে। দেবলীনা এখন পুরোপুরি সুস্থ এবং সে হসপিটাল থেকে ডিসচার্জ হয়ে বাড়ি ফিরে এসেছে। দেবলীনা কোথায় আছে এবং কেমন আছে তো বলেই দিয়েছে। কোথায় আছে সে সংক্রান্ত ভিডিও অবশ্যই পরে আসছে। তো একটাই বলবো যে দেবলীনা বাড়িতে ফিরে এসেছে এবং ও আবার কাজের জগতে ফিরতে চাইছে। ওর মনে হয়েছে যে ওর কাজ গানটাই হচ্ছে, যেহেতু আমরা প্রত্যেকে জানি ওকে আমরা গানের জন্যই বেসিক্যালি চিনি, এত সুন্দর গান গায়। তো সেই গানের জগতেও আবার ফিরতে চাইছে, প্লাস গানটাই তো ওর রুজি রোজগার সমস্ত কিছু। তো যেই জন্য ওকে যেহেতু এইটার একদমই মাধ্যম যেটা হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন রকম শো, ও শোজই বেশি করে থাকে। তো স্টেজ প্রোগ্রামের জন্য ও বলছে ওকে ওর দিয়ে দিয়েছে ডিটেলস ওখানে কন্ট্যাক্ট করতে, এবং ও আবার নর্মাল লাইফে ফিরতে চাইছে এবং ব্যক্তিগত জীবনের যা কিছু সেটা ও সমস্ত কিছু যা যা ঘটেছে আর কি মাঝখানে সেটাও ভুলে যেতে চাইছে। একটাই বলবো যে এই যে জিনিসটা ঘটলো এটা কিন্তু কোনো প্রয়োজন ছিল না। সোশ্যাল মিডিয়া থেকে নিজেদের ইমোশনকে অ্যাটলিস্ট দূরে রাখা উচিত, কারণ সোশ্যাল মিডিয়া কিন্তু কোনো ইমোশন দেখানোর জায়গা নয়। একটা মানুষকে ইমোশন দেখাতে গিয়ে আরও লাখ লাখ মানুষ সেখানে দেখে ফেলে এবং একটা ওই লোক হাসানোর মতো ব্যাপার হয়ে যায়। এবং কোন মানুষ হয়তো এগুলো নিয়ে আলোচনা করছে, এগুলো যেহেতু মশালা পাচ্ছে, কিন্তু আসল যে জিনিসটা যে কষ্টটা সেটা কিন্তু দেবলীনাকেই সহ্য করতে হয়েছে। তো একটাই বলবো, ওদের ফ্যামিলির মধ্যে যেটা ছিল, যে চিটটা ছিল সেটা কিন্তু সামনে চলে এসেছে। তো এই সংক্রান্ত ভিডিও পরে আসছে। তো এটাই বলার যে সবাই খুব ভালো থাকবে। আমি দেবলীনা। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নিজের জীবনে একটা নমস্কার, আমি দেবলীনা। সম্প্রতি ব্যক্তিগত জীবনকে কেন্দ্র করে নিজের জীবনে একটা ভুল পদক্ষেপ নিতে চলেছিলাম। নিজের পরিবার, আত্মীয় স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের তৎপরতায় আমি এখন সুস্থ। আমার এই দুঃসময় যারা আমার পাশে ছিলেন বা আছেন তাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। এই কঠিন পরিস্থিতিতে এটাই আমার উপলব্ধি যে আমার সাথে মানুষের সংযোগ স্থাপনের একমাত্র মাধ্যম হচ্ছে আমার গান। তাই আমি চেনা ছন্দে মুক্ত মঞ্চে এবং সঙ্গীত জীবনে আবার আপনাদের ভালোবাসা নিতে, আশীর্বাদ নিতে ফিরছি আগামী 15ই জানুয়ারি থেকে 2026 থেকে। এক্সক্লুসিভলি আপনারা নির্দ্বিধায় আমার অনুষ্ঠানের জন্য যোগাযোগ করুন।